আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা ফিচার স্কেলিং নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা দেখব ফিচার স্কেলিং এর বিভিন্ন টেকনিক এবং সেই টেকনিকগুলো পাইথনে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়। প্রথমে আমরা দেখব মিন ম্যাক্স স্কেলিং। মিন ম্যাক্স স্কেলিং ব্যবহৃত হয় আমাদের লার্জ ডাটাসেটকে নির্দিষ্ট একটা লেভেলে ডাটাসেটে নিয়ে আসার জন্য, অর্থাৎ আমাদের ডাটাসেটের রেঞ্জ যদি প্রত্যেকটা রোয়ের যে ডাটা থাকে সেই ডাটার রেঞ্জ যদি অনেক বড় বড় হয়, সেই রেঞ্জকে রিডিউস করে নির্দিষ্ট একটা লেভেলের ভিতরে নিয়ে আসার জন্যই আমরা মিন ম্যাক্স স্কেলিং ব্যবহার করে থাকি। এখানে আমাদের যে কলামটা নিয়ে আমরা কাজ করি সেই কলামের ম্যাক্সিমাম ভ্যালুটাকে 1 দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং সর্বনিম্ন মিনিমাম ভ্যালুটাকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এবং আমাদের যে ডাটা সেট থাকে সেই ডাটা সেট গুলো 0 থেকে 1 এর রেঞ্জের ভিত্তিতে নির্ধারণ করা হয়। এখানে মিন ম্যাক্স স্কেলিং এর একটা সূত্র রয়েছে, সেই সূত্রটি x, এটা হচ্ছে আমাদের আউটপুট। এখানে x মানে আমরা যে ভ্যালুটাকে নিয়ে কাজ করতেছি সেই ভ্যালুটা মাইনাস মিনিমাম x, অর্থাৎ যে কলামটা নিয়ে কাজ করতেছি তার মিনিমাম x, এবং যে কলামটা নিয়ে কাজ করতেছি তার ম্যাক্সিমাম x মাইনাস মিনিমাম x। আমি একটু ডেসক্রাইব আপনাদের সাথে আলোচনা করি। এখানে একটা ডাটা দেখতে যাচ্ছেন, যদি আমি এই ফেয়ার ডাটাটা নিয়ে কাজ করি, ফেয়ার ডাটা যে কোনো একটা ডাটা হচ্ছে আমাদের x এর ভ্যালু। এখান থেকে যদি আমি মিন ম্যাক্স বের করতে চাই, x ভ্যালু হচ্ছে আমার ধরেন 7.5, তারপরে মিনিমাম x, আমি যদি এখান থেকে সর্বনিম্ন ভ্যালু দেখি, মিনিমাম ভ্যালু হচ্ছে 0, আর ম্যাক্সিমাম ভ্যালু যদি আমি দেখি ম্যাক্স x, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 512। তাহলে যদি আমার 7.5 এর সাপেক্ষে মিন ম্যাক্স স্কেলিং করতে চাই, প্রথমে হবে 7.5 মাইনাস 0 বাই 512 মাইনাস 0, অর্থাৎ আমাদের ভ্যালুটা 0 এবং 1 এর মধ্যবর্তী কোনো ভ্যালু হবে। এভাবেই সাধারণত মিন ম্যাক্স স্কেলিং ক্যালকুলেট করা হয়। এখন আমরা পাইথন ল্যাঙ্গুয়েজের সাহায্যে কিভাবে মিন ম্যাক্স স্কেলিং ক্যালকুলেশন করতে পারি এবং মিন ম্যাক্স স্কেলিং ক্যালকুলেট করলে বা মেজার করলে কি ইমপ্রুভমেন্ট আসতে পারে তাও দেখব। তো চলুন শুরু করা যাক। ওকে, প্রথমে আমি বলে নেই, এখানে আমার একটা ডাটাসেট দেখতে পাচ্ছেন, টাইটানিক ট্রেন ডাটাসেটস। এই ডাটাসেটের সাপেক্ষে আমরা মিন ম্যাক্স স্কেলিং বের করব। এখানে মূলত এজ এবং ফেয়ার যে কলাম দুটো রয়েছে, এই কলাম দুটো ইউজ করে আমরা কিভাবে মিন ম্যাক্স স্কেলিং করতে পারি তা দেখব। ওকে, এর জন্য প্রথমে হচ্ছে আমরা আমাদের জুপিটার নোটবুকে চলে আসলাম। এখানে একটা ফাইল তৈরি করে নিলাম মিন ম্যাক্স স্কেলিং নামে। প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রয়োজনীয় প্যাকেজ সমূহ ইম্পোর্ট করা। এই প্যাকেজগুলোর মধ্যে আরো রয়েছে আমাদের নামপাই প্যাকেজ, পান্ডাস প্যাকেজ, ম্যাটপ্লোটলিব প্যাকেজ এবং সিবর্ন। এখানে প্রত্যেকটা প্যাকেজ নামপাই সাধারণত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য ইউজ করা হয়, পান্ডাস হচ্ছে বিভিন্ন ডাটা ফ্রেম হ্যান্ডলিং এর জন্য, ম্যাটপ্লোটলিব এবং সিবর্ন কোনো কিছু ভিজুয়ালাইজ করার জন্য খুব সুন্দরভাবে, এবং সেগুলোকে সিবর্ন এবং ম্যাটপ্লোটলিবকে আমি একটু সেট করে নিচ্ছি রেইনবোর মাধ্যমে। ওকে, প্রথমে হচ্ছে আমাদের একটু ছোট করে নেই, বোঝা সুবিধা হবে। ওকে, প্রথমে আমাদের এই লাইনটা খুব সুন্দরভাবে প্যাকেজগুলো রান হয়ে গেল। এখন আমরা আমাদের যে ডাটা সেট রয়েছে, এই যে ডাটা সেটটা এটাকে নিয়ে আসবো বা এটাকে রিড করব। রিড করার জন্য আমরা জানি df ডাটা ফ্রেম একটা ভেরিয়েবলের ভিতরে রিড করব pd.read csv, এবং এই csv এর ভিতরে আমরা পাথটা দিব, কোন পাথে হচ্ছে আমাদের ডাটাটা রয়েছে। আমরা একটু আগে আপনাদেরকে দেখালাম, এখানে এই যে টাইটানিক ট্রেন, রাইট বাটন ক্লিক করে আমি কপি এজ এ পাথ নিলাম, তারপর হচ্ছে আমরা যেখানে কোড লিখতেছি সেখানে পেস্ট করে দিলাম, এবং কোন কলামকে আমরা ইউজ করতে চাচ্ছি তা বলে দিলাম। ইউজ কলস লিখলে আমার কলস লিখে এখানে আমি যদি কলামের নাম লিখি, এখানে আমি এজ কলাম এবং হচ্ছে ফেয়ার কলামকে ইউজ করতে যাচ্ছি। তো ইউজ এজ ফেয়ার, অর্থাৎ এখানে দুইটা কলাম রয়েছে, এই এজ এবং ফেয়ার, এই দুটো কলামকে আমি ইউজ করতে যাচ্ছি, সেই জন্য ইউজ কলস
ডিফল্ট ভেরিয়েবল, সেটার ভিতরে আমি কলামগুলো বলে দিলাম। তাহলে আমরা এই দুটো স্পেসিফিক কলামকে আমরা এই ডাটা ফ্রেমের ভিতরে নিয়ে আসতে পারবো। আমরা যদি একটু রান করি এবং ডিএফটা দেখি, তখন দেখতে পাচ্ছেন ওই সমস্ত ডাটা থেকে আবার দুইটা কলামের ডাটাকে নিয়ে আসা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমার ডাটাতে অনেক নাল ভ্যালু থাকতে পারে, এই যে সেই নাল ভ্যালুগুলোকে আমি ফিল আপ করবো। তো ফিল আপ করার উপায় হচ্ছে ডিএফ, আমরা যে কলামের ডাটা নিয়ে আসলাম সেই কলামের ডাটা যদি ফিল আপ করতে চাই, তখন ফিল না মানে ফিল নাল ভ্যালু, এবং এই ফিল না একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে আমরা ভ্যালু আকারে দিব আমাদের ডিএফ, মানে এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই যে নাল ভ্যালু রয়েছে এবং ফেয়ারেও নাল ভ্যালু থাকতে পারে। তো সেই ভ্যালুগুলোকে পূরণ করার জন্য আমরা মিনিমাম ভ্যালু অর্থাৎ মিন ভ্যালু ইউজ করতে পারি, গড় ভ্যালু ইউজ করতে পারি। তো ডিএফ ফেয়ারে যদি আমরা গড় ভ্যালু ইউজ করি, এখানে আমরা ফেয়ার দিলাম, তারপরে হচ্ছে ফেয়ারের গড় ভ্যালু ইউজ করব, সেজন্য আমরা মিন ফাংশন ইউজ করব, মিন ফাংশন দিলাম এবং আমরা ইনপ্লেস করব, ইনপ্লেস ইকুয়াল ট্রু করে দিলাম। এখন যদি আমরা রান করি, তখন আমাদের নাল ভ্যালুগুলো ফিল আপ হয়ে গেল খুব সুন্দরভাবে। ওকে, আমাদের প্রাইমারি যে ডাটা প্রসেসিং সেই কাজটা ডান। এখন আমরা মিনম্যাক্স স্কেলিং ইউজ করতে যাচ্ছি। sklearn আমাদেরকে অলরেডি প্রোভাইড করেছে মিনম্যাক্স স্কেলিং এর বা একটা ফাংশন বা অবজেক্ট। এই অবজেক্টটা আমরা sklearn.preprocessing থেকে প্রথমে ইম্পোর্ট করে নিয়ে আসলাম খুব সুন্দরভাবে। ইম্পোর্ট করা শেষ হয়ে গেলে আমরা মিন এন্ড ম্যাক্স একটা ভেরিয়েবলের ভিতরে এই অবজেক্টটাকে অ্যাজ এ ফাংশন আকারে কল করব। কল করা হয়ে গেল আমাদের। এখন যখন আমাদের কল করা হয়ে গেছে, আমরা আমাদের ডাটা ফ্রেমটাকে মিনম্যাক্স স্কেলিং এর ভিতরে সেট করব। তাহলে প্রথমে হচ্ছে আমরা আমাদের ডাটাটাকে মিনম্যাক্স স্কেলিং এর ভিতরে সেট করতে যাচ্ছি। সেট করার জন্য আমরা আমাদের ডাটা ফ্রেমটাকে ফিট করতে হবে। সেট করা মানে ফিট করতে হবে এখানে। তো ফিট করে নতুন ডাটা ফ্রেম আমরা তৈরি করব। আসলে আমাদের মিনম্যাক্স করার পরে ডাটা ফ্রেম এবং করার আগে ডাটা ফ্রেমগুলো চেক করতে চাচ্ছি, সেজন্য হচ্ছে আমাদের এই টেকনিক অবলম্বন করব। নতুন একটা ডাটা ফ্রেম ডিএফ নিউ আমরা নাম দিতে পারি, ডাটা ফ্রেম নিউ মিনম্যাক্সের সাপেক্ষে আমরা যে ডাটা ফ্রেমটা পাচ্ছি সেটা নিউ নাম দিলাম। ওকে, এই ভেরিয়েবলের ভিতরে আমাদের যে প্রথমে হচ্ছে আমরা আমাদের ডাটা ফ্রেমটা তৈরি করে নিব। আমরা এখানে ডাটা ফ্রেম তৈরি করে নিতে পারি, ডাটা ফ্রেম তৈরি করে নিলাম। এই ডাটা ফ্রেমের ভিতরে আমরা যে মিনম্যাক্সটা কল করলাম, আসলে আমাদের উপায়টা এটা না, প্রথমে একটু এক্সপ্লেন করি। মিনম্যাক্স স্কেলিং যখন আমরা ইউজ করব বা এনি স্কেলিং মেথড যখন ইউজ করব, তখন সেই স্কেলিং মেথড ইউজ করে আমাদের ডাটাটাকে ট্রান্সফর্ম করে নিতে হয় অথবা ফিট করে নিতে হয়। এর জন্য আমরা যে অবজেক্টটা তৈরি করে নিয়েছি মিনম্যাক্স স্কেলার, সেটাকে ফিট ট্রান্সফর্ম করতে হয়। ফিট ট্রান্সফর্ম, দেখি একটু এই যে ফিট ট্রান্সফর্ম চলে এসেছে। ফিট ট্রান্সফর্ম করে নিতে হয় কার সাপেক্ষে? আমরা যে ডাটা ফ্রেমটা নিয়ে আসলাম, ওই যে এই যে এবং ফেয়ার, সেই ডাটা ফ্রেমের সাপেক্ষে ট্রান্সফর্ম করে নিতে হয়। এরপরে হচ্ছে এটাই হচ্ছে আমাদের কাজ মূলত পক্ষে। আমরা যদি রান করি, তখন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ডাটা ফ্রেমটাকে, এই যে ডাটাটা আছে এই ডাটাকে ট্রান্সফর্ম করার পরে ডাটাটা খুব সুন্দরভাবে শো করতেছে। এখন আমরা ডাটাটা ট্রান্সফর্ম করে একটা ডাটা পেয়েছি। এই যে 0.2711 ডাটাটা মূলত রিপ্রেজেন্ট করে এই ডাটাটাকে, আর ডাটাটা এই ডাটাটাকে রিপ্রেজেন্ট করে। এখানে সবগুলো ভ্যালু দেখতে পাচ্ছেন আমাদের 01 এর ভিতরে এক্সিস্ট করতেছে। এখন আমরা এই যে ডাটাটা, সেটা নতুন একটা কলামে বা নতুন একটা ডাটা ফ্রেমে নিয়ে চেক করতে চাচ্ছি যে আমাদের আগের ডেটা ফ্রেম আর এখনকার ডাটা ফ্রেমের মধ্যে তফাৎ কি হচ্ছে। সেজন্যই আমরা মূলত পক্ষে এই ডাটাটাকে একটা ডাটা ফ্রেমের ভিতরে নিয়ে যেতে হবে। ওকে, এই কাজটা এখন আমরা করি। এটা তো আমরা বুঝে গেলাম।
এখন নতুন একটা ভেরিয়েবলের ভিতরে নিলাম, নতুন একটা ভেরিয়েবলকে কল করলাম ইকুয়াল, আমরা একটা ডাটা ফ্রেমকে কল করব, একটা ডাটা ফ্রেমকে কল করলাম বা ডাটা ফ্রেম তৈরি করলাম, সেই ডাটা ফ্রেমের ভিতরে ইনপুট ডাটা দিলাম এটা। এরপর হচ্ছে আমরা কলামস হিসেবে বলবো আমাদের ডাটা ফ্রেমের যে কলামগুলো আমরা ইউজ করলাম সেই কলামগুলোকে আমরা এখানে নিলাম। এখন রান করলাম, রান করার পরে আমরা যদি ডিএফ তারপরে নিউ মিনিমাম ম্যাক্সিমাম দেখি, তখন দেখতে পাচ্ছেন ডাটা ফ্রেম আগে যে ডাটা ফ্রেমটা ছিল অ্যাজ লাইক এ সেম ডাটা ফ্রেম আমাদের তৈরি হয়ে গেছে। এখানে মিনিমাম এবং স্কেলিং করে এখানে প্রত্যেকটা ভ্যালু দেখতে পাচ্ছেন 0 এবং 1 এর ভিতরে এক্সিস্ট করতেছে। এখন আমরা দেখতে চাচ্ছি যে আগে এবং পরের ডাটাতে আমাদের ডাটা ফ্রেমটা কিরকম দেখায়। এর জন্য আমরা ম্যাটপ্লটলিব থেকে প্লটটা ইউজ করব। ম্যাটপ্লটলিবের যে এটা রয়েছে, তো ম্যাটপ্লটলিব থেকে আমরা প্লট ইউজ করার জন্য আমরা প্রথমে ফিগারটা তৈরি করে নেই, আর matplot.figure, এবং আমরা এখানে ফিগার ফিক্স সাইজ আমরা বলে দিব। ফিক্স সাইজ কত বলে দেওয়া যায়, 14/7 বলে দিলাম। ওকে, তারপরে হচ্ছে প্লট ডট, আমরা এখানে সাবপ্লট কয়টা সাবপ্লট ইউজ করব, দুইটা সাবপ্লট ইউজ করব। এখানে প্রথমে একটা সাবপ্লট বলে দেই, সাবপ্লট 1 2 1 বলে দেই। ওকে, তারপরে আমাদের প্লটের টাইটেল কি হবে সেটা বলে দেই। টাইটেল হচ্ছে স্ক্যাটার প্লট বিফোর মিন ম্যাক্স স্কেলিং, ফন্ট সাইজ বলে দেই। তারপরে সেই ডাটাটাকে আমরা এখন cborn এর মাধ্যমে শো করি, cborn.scatter plot। এখানে স্ক্যাটার হবে অর্থাৎ অ্যাজ লাইক এস স্কেটিং হিসেবে দেখাবে, ডট ডট করে দেখাবে এই ডাটাগুলোকে। এখানে আমরা ডাটা ফ্রেম দিলাম এবং কালার ব্লু দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথমটা। যদি আমরা রান করি, এখানে দেখুন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল, তারপরে হচ্ছে এজ এবং ফেয়ার ডাটাগুলোকে খুব সুন্দরভাবে শো করতেছে। সেম প্যাটার্নে আমরা এখানে আমাদের আর আফটার মিন ম্যাক্স স্কেলিং এর পরে যে আমরা ডাটাটা পেয়েছি 0 1 এর ভিতরে, সেই ডাটাটাকে একটু শো করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দেখাচ্ছিলাম আমি তখন যে ম্যাক্সিমাম ভ্যালু 500 এর উপরে। এখানে যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালু দেখি 500 এর উপরে 512 একটা ডাটা রয়েছে, 512, এই যে 512 ডাটা তিনটে রয়েছে, এই ডাটাগুলোকে আমরা 1 দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। এখানে সর্বোচ্চ ডাটা 1 এবং এর ভিতরে যে ডাটাগুলো রয়েছে সেগুলো 0 থেকে 1 এর ভিতরে এক্সিস্ট করতেছে, এবং এখানে মিন ম্যাক্স স্কেলিং খুব সুন্দর রেজাল্ট আমাদেরকে প্রোভাইড করতেছে। এর আগে ডাটাগুলো একটা নির্দিষ্ট 100 এর ভিতরে সব ডাটা আমাদের ছিল, বাকি ডাটাগুলো খুব রেয়ার কেজ, অর্থাৎ এখানে আমাদের অল্প সংখ্যক ডাটা 500 এর উপর আউটলেয়ার হিসেবে ছিল এই ডাটাগুলো। বাট এখানে আমরা যখন মিন ম্যাক্স স্কেলিং করেছি তখন একটা সিকোয়েন্সিয়ালি আমরা ডাটা পাচ্ছি। দেখেন এখানে খুব সুন্দরভাবে আমরা 0 1 এর ভিতরে সব ডাটাকে পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই ডাটাটা আমাদের আফটার স্কেলিং এর পরে যে ডাটাটা পাচ্ছি সেই ডাটাটা যদি আমরা ইউজ করি আমাদের মডেলে ইনপুট হিসেবে, তাহলে বেশ ভালো ইনপুট পাবো। এবং এই ডাটাটা যদি যে ইনপুট হিসেবে মডেলের, তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো না, এটা ওয়ার্স্ট রেজাল্ট আমাদের দিবে। বাট এটা আমাদের মডেল ভালোভাবে ফিট হবে এবং ট্রেন হবে। তো আশা করি আপনারা সিম্পলি বুঝে গেছেন যে মিন ম্যাক্স স্কেলিং কি করে। মিন ম্যাক্স স্কেলিং সাধারণত আমাদের ডাটাকে একটা নরমালাইজ ভ্যালুতে নিয়ে আসে, যেটা 0 এবং 1 এর ভিতরে ডাটা। আজকে এ পর্যন্তই। আমরা সামনের পর্বে এখানে ম্যাক্স অ্যাবসলিউট স্কেলিং, তারপরে হচ্ছে মিন স্কেলিং থেকে অন্যান্য স্কেলিং যে টেকনিক সেগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ।